হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে একটা নতুন করে ব্লগ শুরু করছি। আর এই নিয়ে আমার চ্যানেলে বেশ কিছু ব্লগ আমি দিচ্ছিলাম, কিন্তু মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম, তো আবার ভেবেছি একটু একটু করে দেবো। তো দেখো, আজকের হচ্ছে শনিবার, আর আজকে আমাদের বাড়িতে এই এসিটা লাগানোর জন্য লোক চলে এসেছে। আগের শর্টসে তোমরা দেখেছিলে যে এসি লাগানোর লোক আসছে না বলে আমার একটু কষ্ট হচ্ছিলো বলে তোমাদের ভিডিও করেছিলাম, কিন্তু আজকের অবশেষে এসির লোক চলে এসেছে। দেখো, এখানে এসি সারাতে এসিটা লাগাতে চলে এসেছে। আমাদের এসিটা তোমরা দেখে বুঝতেই পারছো, হায়ার কোম্পানির এসি, 5 স্টার এসি। তো এই এসিটা অলরেডি লাগানোর লোক চলে এসছে। তো এরা অনেকক্ষণ ধরে কাজ করেছে। এরা এসেছিলো প্রায় 3টে নাগাদ, আর এরা যখন গেছে তখন প্রায় 6:30 7টা বাজে। তো অনেকক্ষণ ধরে এরা একবার এই ঘর একবার ও ঘর, আর দেওয়ালগুলো আমাদের তো বেশ মোটা মোটা, তাই এদের ফুটো করতেও বেশ কষ্ট হয়েছে, অনেকটা সময় লেগে গেছে। আর এদিকে দেখো আমাদের ঘর দোরের কী অবস্থা, ধুলো বালি তার ভর্তি হয়ে গেছে। আর এদিকে এই একজন দাদা ওদিকে ওপরে এসিটা লাগাচ্ছিল, আর এই দাদাটা এখানে নিচে বসে বসে কী সব সেটিং ফেটিং করছে। আর ওই লোকটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বরের সাথে কিছু কথা বলছিল যে এসিটা কেমন হয়েছে না হয়েছে এইসব ব্যাপারে। তো যাই হোক, যা প্রচণ্ড গরম বাইরে পড়েছে, এই প্রচণ্ড গরমে মানে জাস্ট থাকা যাচ্ছিল না। আমাদের যেহেতু দোতলা ঘর, দোতলা ঘরে এত পরিমাণে রোদ্দুর, দেখতেই তো পাচ্ছ। এখানে দেখো কী পরিমাণে রোদ্দুর আসছে ব্যালকনি থেকে। এই সারাটাক্ষণ এই রোদ্দুরটা আমাদের পুরো ছাদের ওপরে থাকে। তার ফলে কি হয়, পুরো ছাদের রোদ্দুরটা সারাটা দিন ধরে, মানে 24 ঘন্টাই এই রোদ্দুরের এই তাপটা ভোগ করি। এর ফলে কি হয়, রাত্রিবেলা যখন সূর্য ডুবে যায় তখনও আমাদের এত গরম লাগে, আমরা কিছুতেই শান্তি করে শুতে পারি না। ঘরটা পুরো আগুন হয়ে থাকে, জানলা খুলে শুলেও 2টো ফ্যান চলে, তাতেও কোনো লাভ হয় না। সেভাবে আমরা কষ্ট পাই তিনজনে খুবই, সেই কারণে বাধ্য হয়ে এসিটা কিনতেই হলো। এবার একটু শান্তি করে শোয়া যাবে। তো ওদিকে আমার বর আমাকে আবার একটু ওই বিলটা আনতে পাঠিয়েছিল, তাই নিচে গেলাম, তো বিলটা পেলাম না, ওর কাছেই ছিল, পরে দেখা গেল। তাই এদিকে এসে আমি কিছুক্ষণ পরে আবার এসেছি। তো এসে দেখলাম আবার এসিটা নামিয়ে ওদিকে আবার কী সব ফুটো ফুটো করছে। আর এদিকে আমার বর বেচারা কী কষ্টটাই না করছে। এরা যতক্ষণ কাজ করেছে ওদের সাথে ছিল, আর একটুও ফ্যান চালাতে পারেনি বেচারা। তো যাই হোক, অবশেষে আমাদের কাজ মিটে গেছে। আর ঘর তোর পুরো পরিষ্কার টরিষ্কার করে খাওয়া দাওয়া করে রাতের বেলা আমরা ঘরে ঢুকেছি। আর এদিকে আমার মেয়ে তো এত খুশি হয়েছে, এর আগে নিচে এসি ছিল আমার শাশুড়ির ঘরে, তো সেই এসি থেকে তো ও পুরো আসতেই চাইতো না, 2টো রাত ওখানেই থাকতে হচ্ছে আমাদের, কারণ ও আসবে না এসি ছেড়ে। তা অবশেষে আমাদের ঘরে এসিটা এসছে, তো ও তো ভীষণ খুশি হয়েছে, এসে একদম আরামে হাত পা ছড়িয়ে শুয়ে পড়েছে। তা আমি ওকে জিজ্ঞেস করছি, বল কেমন হয়েছে কেমন লাগছে। ও কিছুতেই বলবে না, ও লজ্জা পাচ্ছে। লজ্জা পাচ্ছে না, ঠিক ইচ্ছে করেই বলছে না। তো যাই হোক, দেখো ঘরটা আমি পুরো ক্লিন করে ফেলেছি, আমার বড় আমাকে একটু একটু হেল্প করেছে, পরিষ্কার করে দিয়েছি, আর একটু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো এসিটাও চালিয়ে দিয়েছি। উফ, কী যে শান্তি, জাস্ট বলে বোঝাতে পারবো না। অসাধারণ লাগছে, দারুণ লাগছে। এবার থেকে একটু শান্তিতে রাতটা কাটাতে পারবো। সারাটা দিন আমরা নিচে থাকি, কোনো কষ্ট হয় না, কিন্তু রাতের বেলা শুতে এসে আমাদের খুব কষ্ট হয়। তো আমার মেয়ে এখনও ওইদিকে ফিরেই শুয়ে আছে, তো অবশেষে এদিকে ফিরেছে, ফিরে আস্তে আস্তে বলছে ভালো লেগেছে। দেখো, শোনো, ভালো লাগছে? গুড নাইট। বলে এসে কিনা ভালো লাগছে? হ্যাঁ। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট সবাইকে।